গ্রিটিংস এভরিওয়ান। ম্যাথেসিসে আমরা আজকে এইচএসসি গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটা স্টার্ট করব। আমাদের আজকের ক্লাসে ম্যাট্রিক্সের পরিচিতি সম্পর্কে জানব এবং কতিপয় ম্যাট্রিক্সের কিছু ডেফিনেশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওকে, সো আমরা যদি প্রথমে ডেফিনেশন থেকে শুরু করতে যাই তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স কাকে বলে। আমি একটা তত্ত্বীয় ডেফিনিশন লিখে দিচ্ছি, এটা বোঝার জন্য জাস্ট তত্ত্বীয়। সেটা হচ্ছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্যকে আয়তাকার সারি বা কলাম আকারে প্রকাশ করার পদ্ধতিকে ম্যাট্রিক্স বলে। ওকে, জিনিসটা কেমন আমি সহজ ভাষায় বলি। সাপোজ আমরা কোনো একটা জিনিস, আমরা যদি কোনো একটা ডাটা নিই, ধরে নিতে পারি যে শনি সোম বুধ। আমি বলতে পারি যে আমি শনি সোম বুধে কয়েকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে শনিবারে ধরলাম আমি 4টা কাজ করলাম, আমি সোমবারে 5টা কাজ করলাম, বুধবারে 3টা কাজ করলাম। কাজগুলো কি অ্যাকচুয়ালি ধরে নিলাম এগুলো হচ্ছে আমি আমার লেকচারগুলো দিব। ওকে, আমি আমার লেকচারগুলো দিব, লেকচার সংখ্যা কিসের ধরলাম, এটা হচ্ছে আমাদের গণিতের লেকচার সংখ্যা শনি সোম বুধে। আর আমি যদি বলি যে আমার পদার্থবিদ্যার লেকচার সংখ্যাগুলো কীরকম, শনিবারে দিব 3টা, সোমবারে দিতে ইচ্ছা করতেছে আমার 4টা, বুধবারে আমি দিলাম আবার 3টা। তাহলে ইট মিনস আমি আমার কিছু ডাটাকে আমি কি করলাম, এগুলাকে বলা হয় জেনারেলি শিরোনাম, অথবা আমরা যদি ইংলিশে জানতে চাই এটাকে বলা হয় হচ্ছে হেডিং। ওকে, এই হেডিংগুলো দিয়ে আমি খুব সহজেই বলতে পারবো তাহলে স্যার সোমবারে গণিতের কয়টা ক্লাস নেবে, তাহলে গণিত খুঁজলাম, খোঁজার পরে সোমবার খুঁজলাম কত আছে 5, তাহলে স্যারে সোমবারে 5টা ক্লাস নেবে। সাপোজ, এটা হচ্ছে একটা সাপোজ কথা। ওকে, এখন আমি যদি আমার এই হেডিংগুলোকে সরিয়ে দিই, এইগুলা এবং এইগুলাকে যদি আমি সরিয়ে দিই তাহলে জিনিসটা কেমন হতে পারে সেটা একটু আমরা দেখি। তাহলে আমার কাছে তখন থাকবে কি অনলি 4 5 3 3 4 3। তাহলে দেখেন তো আমার এই একটা ডাটা পাইলাম না, এই ডাটাটা দেখতে কেমন, আয়তাকার, এবং এই ডাটার মধ্যে কলাম এবং সারি রয়েছে। এখন সারি কোনগুলা, এগুলাকে বলা হয় সারি, এগুলা হবে আমাদের সারি। এখন স্যার সারি আমরা আরেকভাবে একটু বুঝান। স্যার সারি হচ্ছে জেনারেলি ভূমির সমান্তরাল যারা হবে তারা হবে সারি, ভূমির সমান্তরালে যে ডাটাগুলো থাকবে একত্রে সমান্তরালে। ওকে স্যার, এখানের মধ্যে কলাম কোনগুলা স্যার, 3 4 3। কলাম হচ্ছে যারা দাঁড়িয়ে আছে। জেনারেলি বিল্ডিংয়ের পিলার থাকে না, যে কোনো কিছুর পিলার থাকে, টেবিলের খুঁটি থাকে, তাহলে যারা ভূমির সাথে লম্ব, অর্থাৎ এই যে এইগুলাকে বলা হচ্ছে কলাম, অথবা বাংলায় স্তম্ভ বলে। ওকে, তো ইন জেনারেল আমরা বলতে পারি যেটা ভূমির উপর লম্ব, ভূমির উপর লম্ব সেটাকে বলবো হচ্ছে কি কলাম। তাহলে এভাবে আমরা কলাম এবং সারিতে বিভক্ত করে ডাটাকে সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে ম্যাট্রিক্স সহজ ভাষায়। তাহলে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ -5 3 2 -7 4 1। ওকে, এই যে আমি লিখলাম, এখানের মধ্যে আমি বলতে পারি এরা হচ্ছে কলাম, এরা হচ্ছে কলাম। স্যার সারি কোনগুলা, এটা সারি, এটা সারি, এটা সারি। ওকে,
তাহলে আমরা বুঝতে পারতেছি এইগুলা হচ্ছে কি সারি। আচ্ছা, এবার কিছু ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে কীরকম, ম্যাট্রিক্সের প্রকাশ। ম্যাট্রিক্সের প্রকাশ আপনারা দেখবেন আমি যখন শিরোনামগুলো তুলে ফেলেছিলাম তখন আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছিলাম। সো ম্যাট্রিক্সের প্রকাশ করার জন্য জেনারেলি ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা ডবল বন্ধনী ইউজ করা হয়। এই চিহ্নগুলো মনে রাখবেন। অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি চাইলে 2 4 3 6 এভাবে প্রকাশ করতে পারি, অথবা 2 4 3 6 থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, অথবা 2 4 3 6 এভাবেও আমি প্রকাশ করতে পারি। খবরদার কেউ একটা দাগ দিয়ে এভাবে প্রকাশ করবেন না, তাহলে সেটা নির্ণায়ক বুঝাবে। নির্ণায়ক কি, এটা অনেক পরের কনসেপ্ট, আগে আমরা ম্যাট্রিক্সের আদ্যপান্ত জেনে নিই। ওকে, ম্যাট্রিক্সের প্রকাশ আমরা বুঝলাম। এরপর আরেকটা এক্সাম্পল দিই যে কিভাবে আমাদের ম্যাট্রিক্সটা ফর্ম করা যায়। বা যেমন আমি একটা উদাহরণ দিলাম 5x + 2y = 4। আমরা ইকুয়েশন থেকেও ম্যাট্রিক্স ফর্ম করতে পারবো x + 3y = -7। সাপোজ আমি যদি এখান থেকে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবককে নিয়ে যদি একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সেটা দেখতে এরকম হবে 5 2 4 1 3 -7। এইভাবে ম্যাট্রিক্স তৈরি করা সম্ভব। ওকে, তো আমরা যে কোনো রকমের ম্যাট্রিক্স হতে পারে, সাপোজ শুধু এরকমও হতে পারে 4 5 6, একটা কলাম 3টা রো, একটা কলাম আছে এখানে 3টা রো আছে, এভাবেও ম্যাট্রিক্স সম্ভব। ওকে, এবার যেহেতু আমরা রো বা কলামের সংখ্যা নিয়ে কথা বলে ফেলছি, তাহলে এবার আমরা এই রো বা কলামের সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, সো এখন আসি আমাদের, এটাকে আমরা জেনারেলি বলি হচ্ছে টাইপ ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম। সো ক্রমটা কীরকম, ক্রমটা প্রকাশ করা হয় এম মানে হচ্ছে সারি সংখ্যা, এন হচ্ছে কলাম সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, এবং এই দুইটা জিনিসের একটু ভুল মানেই হচ্ছে আপনার 4 নাম্বারের ম্যাথ আপনি ভুল করে আসবেন। সো প্রথমে আসি আমাদের এই জিনিসটা কীরকম। এটাকে প্রকাশ করা হয়, যেমন আমি একটা এক্সাম্পল দিই আগে, তাহলে বুঝতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিই 1 2 3 4 5 6। দেখেন তো এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে কয়টা সারি আমরা দেখতে পারতেছি, একটা দুইটা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এর সারি সংখ্যা কয়টা, দুটি। এরপর আমাকে বলেন এটা কলাম কয়টি, একটা দুইটা তিনটা। তাহলে আমরা বলতে পারি যে এর কলাম হচ্ছে 3টি। তাহলে এটার একটা নাম দিলাম, এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স এ ধরে নিলাম, ম্যাট্রিক্স এ। এখন এই এ ম্যাট্রিক্সটাকে যদি আমি ক্রম হিসেবে লিখতে যাই, তাহলে এটা ক্রম কত হবে, 1 2 3 4 5 6 m × n, মানে হচ্ছে 2 × 3। সবসময় মনে রাখবেন ক্রম লেখার সময় সারি সংখ্যা সর্বদা সবার প্রথমে থাকবে। এটা আমি এইভাবে কেন লিখে দিলাম, কারণ এটার উপরই হচ্ছে আমাদের অনেক কিছু ডিপেন্ড করবে ফিউচার ম্যাথগুলোতে, এবং এটা কোনোভাবে ভুল করা যাবে না, n × m লেখা যাবে না। তাহলে আমরা বলতে পারতেছি যে m হচ্ছে আমাদের সারি সংখ্যা, n হচ্ছে আমাদের কলাম সংখ্যা। সাপোজ এবার আমি যদি এক্সাম্পল আপনাদেরকে বলি, a 4 2 3 6, বলেন তো দেখি এর সারি কয়টা, দুইটা। এর কলাম কয়টা, দুইটা। তাহলে আমরা বলতে পারি m × n মানে হচ্ছে 2 × 2। ওকে, এরপরে আপনাকে যদি বলে a 3 × 2। ওকে, এখানে একটা কথা আমি বলি, আমরা যেটাকে ইনটু বলছি এটাকে ইনটু বলবো না, অ্যাকচুয়ালি এখানে 2 আর 2 গুণ হচ্ছে না, এখানে 2 আর 2 গুণ হচ্ছে না, এটাকে আমরা 2/2 বলতে পারি। আমাদের সুবিধার জন্য আমরা এক একভাবে চিন্তা করতে পারি, 2/2 বলতে পারি। অনেকে যদি মনে রেখে দেন যে এখানে এটা ইনটু না, বাট আমি ইনটু বলছি, এটা আপনাদের ব্যাপার। ওকে, সো এটা 2/2 আমরা বলি।
আচ্ছা, ধরেন আপনাকে একটা বললো হচ্ছে এ 3/2 এর একটা ম্যাট্রিক্স ফর্ম করেন। তাহলে ম্যাট্রিক্স ফর্ম 3/2 বলা মানে হচ্ছে আপনার সারি লাগবে 3টা, কলাম লাগবে 2টা। আপনি আপনার মতো বানান। তাহলে সারি, তাহলে এই যে সারি 3টা লাগবে, তাহলে ধরলাম 2, 3, 4, 5, 6, 7। দেখেন তো আমার সারি 1টা, 2টা, 3টা, কলাম 1টা, 2টা, চলে আসছে না? এটা আপনি আপনার মতো করে বানাইছেন। আমি জাস্ট আপনাদেরকে কলাম এবং সারি এর অর্থাৎ m ইন্টু n এর জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এরপরে আসি আমাদের টপিক, সেটা হচ্ছে ভুক্তি। ভুক্তি অথবা এন্ট্রি পরিচিতি জিনিসটা কীরকম সেটা একটু আমরা খেয়াল করি। ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি 1, 2, 3, 4, -5, 6, 0, 9, 1, ওকে, এই যে এখানের মধ্যে যেই ডাটাগুলো লিখছি এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় ভুক্তি অথবা এন্ট্রি হিসেবে বলা হয়। প্রত্যেকটা, এটাও একটা ভুক্তি, এটাও একটা ভুক্তি, এগুলো সবগুলোই হচ্ছে ভুক্তি বা এন্ট্রি। ওকে, এটা গেল। এবার আসি আমাদের টপিক, ম্যাট্রিক্সের সাধারণ আকার। ম্যাট্রিক্সের সাধারণ আকার ও ভুক্তি। ভুক্তির সাধারণ প্রকাশ। ব্যাপারটা কেমন? ধরেন আপনাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম। এই যে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবং আমরা বলতে পারি এটা হচ্ছে 3/3 এর একটা ম্যাট্রিক্স। এখন খেয়াল করে দেখি, আমাকে যদি প্রশ্ন করা হয় এই যে 6 নাম্বার ভুক্তিটার এটার অবস্থানটা কত, এটার অবস্থান কত, বা আপনি কিভাবে বলবেন যে আমার 6 নাম্বার ডাটাটা কোথায় আছে? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কিভাবে জানা দিতে পারবেন? ওকে, আপনি তো বলতে পারবেন না যান এতে যান 1, 2, 3 এর নিচে আছে 6, এভাবে কোনোদিন আনসার দেওয়া সম্ভব না। ওকে, তাহলে এটা কিভাবে বলতে পারি? ম্যাথের ভাষায় বা ম্যাথের সিস্টেমে। ওকে, এখন দেখেন প্রত্যেকটা ভুক্তির নিজস্ব পরিচয় আছে। এই পরিচয়টাকে প্রকাশ করা হয় এ আই জে দ্বারা। আই রিপিট, এই পরিচয়টা প্রত্যেকটা ভুক্তির পরিচয় প্রকাশ করা হয় এ আই জে। স্যার এখানে আই কি? আই হচ্ছে আমাদের সারি নাম্বার, জে হচ্ছে ওই ভুক্তির কলাম নাম্বার। সহজ কথায়, যেমন A11 বলা মানে কি? A11 বলা মানে হচ্ছে এর সারি হচ্ছে 1 নাম্বার এবং এর কলাম এটাও হচ্ছে কি আমাদের 1 নাম্বার। এখন ইট মিনস এভাবে আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য প্রত্যেকটা ভুক্তির আলাদা আলাদা, যেমন এটা বলবো A11, এটাকে বলবো A12, এটাকে বলবো A13, এভাবে করে চলতে থাকবে। তো আমি এতটুকু পর্যন্তই দিলাম। এখন দেখেন শুরু প্রথম রোটাতে আমাদের এটা কিন্তু 1 নাম্বার রো কিন্তু কি 1 নাম্বার। তাই দেখেন এখানে ভুক্তিগুলোতে প্রথমগুলোতে সবগুলাও A11, A12, A13, অর্থাৎ তিনোটার রো যেহেতু 1, তাই তিনোটার ক্ষেত্রে প্রথম নাম্বারটা 1 আমরা ফিক্স রেখে দিছি। এরপরে আমরা দেখলাম A11, অর্থাৎ পরের 1টা ইন্ডিকেট করতেছে এখানে কলাম নাম্বার। তো প্রথম ভুক্তিটার কলাম নাম্বার হচ্ছে কি 1। A12 পরের 2টা রিপ্রেজেন্ট করতেছে 2 নাম্বার কলামকে। A13 রিপ্রেজেন্ট করতেছে পরবর্তী 3 নাম্বার কলামকে। এভাবে আমরা কি করতে পারি? আমরা ভুক্তির এক একটা অবস্থান প্রকাশ করতে পারি। তাহলে এবার দেখি, বলে ফেলেন তো, আমাদের পরের রো এর নাম্বার হচ্ছে 2, তাহলে এখানে শুরু করব হচ্ছে 2 দিয়ে। A2 কলাম নাম্বার 1, আবার A2 কলাম নাম্বার 2, A2 কলাম নাম্বার 3। আবার বলেন পরবর্তী রো নাম্বার কত? 3, তার মানে এই জায়গাটাতে শুরুতে 3 ফিক্স থাকবে। তাহলে আমার কলাম নাম্বার 1,
এ 3, কলাম নাম্বার 2 হচ্ছে এ 3, কলাম নাম্বার 3 হচ্ছে। তাহলে এটা একটা 3/3 এর একটা ভুক্তি পরিচয় আপনাদেরকে জানান দিলাম। ওকে, এরপর আসি আপনাদের ওই আগের প্রশ্নটাতে আমি আবার একটু ফেরত যাচ্ছি। যেমন আমি আপনাদেরকে বললাম যে 1 2 3 4 5 6 7 8 -9 বললাম, এবং আপনাদেরকে আমি প্রশ্ন করলাম যে 6-এর অবস্থানটা কত। আমাকে যদি বলি যে ভুক্তি 6-এর অবস্থান কত হবে, দেখি আপনারা রিভার্স করে বলেন তো। দেখেন তো 6 কয় নাম্বার রোতে আছে, প্রথমে আগে রো চিন্তা করবেন। 6 আছে হচ্ছে 2 নাম্বার রোতে, তার মানে A2। কয় নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে, তার মানে A23। তাহলে আমাদের 6টা হচ্ছে A23 ভুক্তি। তার মানে এইভাবে আমরা তাহলে কি বলতে পারি, প্রত্যেকটা ভুক্তির নিজস্ব পরিচয়। এখন যদি আপনাকে এটা করি প্রশ্ন, আপনাকে যদি আমি প্রশ্ন এটা করি, সেটা হচ্ছে A32 এর ভুক্তিটা কত, A13 এর ভুক্তিটা কত। দেখেন তো A32 বলা মানে কি, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারিতে যান 2 নাম্বার কলামে যান, ছেদ করছে কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে আমাদের ভুক্তি 8। আবার আসেন, আমাকে এরপরে জিজ্ঞেস করছে কি, আমাকে এরপরে জিজ্ঞেস করছে 13 মানে হচ্ছে 1 নাম্বার রো, 1 নাম্বার রো যান, 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম মানে এটা, ছেদ করছে কোন জায়গায়, 2টা রেখা ছেদ করছে 3-এ। তাহলে আমরা বলতে পারি A13 ভুক্তি হচ্ছে 3। এটা গেল হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ক্রম এবং ভুক্তির পরিচয়, এবং ভুক্তিরও কি এক একটা ক্রম বা নিজস্ব অবস্থান রয়েছে। ওকে, সো আমরা এখানে আবার একটু রিক্যাপ করতেছি। আই দ্বারা এখানে সারিকেই বুঝাবো, আর জে দ্বারা এখানে কলামকেই বুঝাবো। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে ভুক্তির জন্য। আর M/N বা M/N যেটা ছিল, ইন্টু বলবো না আসলে, এটা M/Nই বলবো। তো M/N এখানে এটা ছিল কি, ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের ক্রম। সো আমি আবার একটু রিক্যাপ করে বলি। সাপোজ আপনাদেরকে যদি এরকম একটা কোয়েশ্চেন দেয় যে 1 2 এই একটা ম্যাট্রিক্স দিল, বললো হচ্ছে এটা ক্রম কত, এটার ক্রম কত। তাহলে এটা ক্রম একদম সোজা। প্রথমে দেখেন এম কত, এম হচ্ছে সারি সংখ্যা, সারি হচ্ছে আমাদের এখানে 1, নাম্বার 2। তারপর হচ্ছে এন কত, কলাম কয়টা, কলাম এই যে 1টা 2টা। এরকম কোয়েশ্চেনগুলো তো অনেক একটু কনফিউজড হয়ে যায়, চিন্তা করে কলাম কই, এখানে তো দাঁড়ায় কেউ নাই, 1 2 তো বসা আছে, মানে এটা তো এক লাইনেই আছে। কিন্তু না, আপনাকে চিন্তা করতে হবে, 2 ভাগে ভাগ হয়ে যাওয়া মানে এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে এন এর মান 2। তাহলে আমরা বলতে পারি 1 আর একটা হচ্ছে 2। এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 1/2। ওকে, আচ্ছা 1 2 বলাতে হয়তো একটু কনফিউজড হয়ে যেতে পারেন। বি ধরেন আমি এরকম দিলাম 3 4 6। এবার দেখেন তো এটার সারি সংখ্যা কত, সারি সংখ্যা 1, কলাম কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 1/3। এরপরে আসি আবার, ধরেন আমি আরেকটা দিলাম 4 3 1। দেখি বলেন তো সারি কয়টা, সারি হইতেছে দেখেন এই একটা, এই 2টা, এই 3টা। বুঝছেন এবার, এটাই হইতেছে কি কনফিউজড হওয়ার একটা জায়গা। সো কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, আমাদের সারি হচ্ছে ভূমি সমান্তরালে যারা থাকবে তারাই। তাহলে সারি সংখ্যা হচ্ছে আমাদের এখানে টোটাল 3টা। তাহলে আমাদের ক্রম হিসেবে বলতে পারি যে এটা হচ্ছে 3। আর কলাম কয়টা, কলাম এখানে সবগুলা একটা পিলারের মধ্যে অবস্থান করতেছে, তাই কলাম হচ্ছে 1। তাহলে এটা ক্রম হচ্ছে কত, 3/1। এটা গেল হচ্ছে আজকে আমাদের বেসিক প্রিলিমিনারি ম্যাট্রিক্সের পরিচয়।